এই গরমে রান্নাঘরে যদি বেশি সময় না থেকে ঝটপট কিছু বানিয়ে নেওয়া যায় কেমন হয় আপুরা? তো আমি রান্নাঘরে বেশি সময় থাকবো না, কিন্তু ঝটপট খুব মজার একটা রেসিপি করে নিব। আর এইটা হচ্ছে পুরান ঢাকার চিকেন তেহারি রেসিপিটা। খুব সহজে এবং ইজি রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এটা কিন্তু পুরান ঢাকার ফেমাস একটা চিকেন তেহারি রেসিপি, ওই ভাইয়াদের মানে হোটেলের শেফদের কাছ থেকে নেওয়া। তো প্রথমে আমি কি করব, একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তার ভিতরে 2 কাপ তেল দিয়ে দিয়েছি, আর 2 কাপ না 1.5 কাপ তেল আর 1.5 কাপ পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু আমি একদম ভেজে নিব না। তো দিয়ে তারপরে এখানে 2টা তেজপাতা দিয়ে দিব। তো এই পেঁয়াজের সাথেই ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে গিয়ে 2 টুকরা দারচিনি আর 4টা এলাচ। আর এই বিরিয়ানিটা কিন্তু আমি আমার হোমমেড বিরিয়ানি মশলা দিয়েই রান্নাটা করব। আর এই হোমমেড মশলার রেসিপিটা কিন্তু আমার এই পেজেই আছে। তো তারপরে 4 চামচ আদা রসুন পেস্ট একসাথে বেটে নেওয়া, সেটা দিয়ে দিয়েছি। তারপরে জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি স্বাদ মতো। মানে আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি ব্রয়লার মুরগির, আর 2 পট চাল নিয়েছি, মানে হাফ কেজি চাল। তো তারপরে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ টক দই আমার ঘরে বানানো। তারপরে দিয়ে দিয়েছি আমি বিরিয়ানি মশলাটা যে বানিয়ে নিয়েছি সেটা থেকে 3 চামচ দিয়ে দিয়েছি। আর এখানে কাঠবাদাম আর কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে 2 চামচের মতো। তো সুন্দর করে কষিয়ে নিয়ে এখানে আমি 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি, একদম রেগুলার বিরিয়ানির কাটে কাট করা। তো সুন্দর করে দিয়ে মাংসটাকে আমি কষিয়ে নেব। এই পানির ভিতরে, মানে এই চিকেন থেকে যে পানিটা বের হবে এই পানিতেই কিন্তু চিকেনটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। তো চিকেনটা বসিয়ে দেওয়ার 10 মিনিট পরে কিন্তু আমি কিছু মরিচ দিয়ে দিয়েছি, কাঁচা মরিচ। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা ইউজ করব না। তো নেড়ে চেড়ে একদম আবার আমি ঢেকে রান্না করব চিকেনটা না হওয়া পর্যন্ত। মাঝে মধ্যে আমি একটু নেড়ে চেড়ে দিব। আর টক দইটা কিন্তু আমি ইনস্ট্যান্ট বানিয়ে নিয়েছি। 1/2 কাপ দুধের ভিতরে 1.5 চামচ ভিনেগার দিয়ে ওই টক দইটাই আমি এখানে দিয়ে দিয়েছি। একদম সেই পুরান ঢাকার রেস্টুরেন্টের কাছ থেকে এই রেসিপিটা নেওয়া। এতটা টেস্টি হয়েছে, যে খেয়েছে সেই বলেছে খুবই টেস্টি, মনে হলো পুরান ঢাকার তেহারি খেয়েছি। এখানে আমি 2 পট চিনি গুঁড়া পোলার চাল আর সাথে 1/2 কাপ গিয়ে হচ্ছে মুগ ডাল একটু ভেজে নিয়ে আমি 30 মিনিটের মতো ধুয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এই চিকেনটা যখন একদম সুন্দর কষিয়ে নেওয়ার পরে আমি এই চাল আর ডালটাকে অ্যাড করে দিচ্ছি। তো সুন্দর করে আমি এই পর্যায়ে একটু ভেজে নেব। আর আমি এখন এই পর্যায়ে ঘিটা দিব। এখানে আমি মানে বড় চামচ দিয়ে 3 চামচের মতো ঘিটা দিয়ে দিয়েছি। তো এই সব কিছুর সাথে মিশিয়েও আমি আরও 1 মিনিটের মতো ভেজে নিব। দেন ভেজে নেওয়ার পরে পাশের একটা চুলায় আমি গরম পানি করে রেখেছি, সেটা দিয়ে দিব। আর যারা আপুরা আছেন, আমরা সবসময় পানিটা আমি আন্দাজ করেই দেই, কখনো মেপে দেই না। তবে নতুন আপুরা এবং স্টুডেন্ট ভাই ও আপুদের জন্য হচ্ছে গিয়ে 2 পট চালের জন্য 4 পট পানি দিতে হবে, যদি চালটা পুরনো হয়। আর যদি নতুন হয় তো 3 পট। আর এখানে যেহেতু ডাল আছে 1/2 পট, এ কারণে আমি মানে আপনারা 5 পটের মতো পানি দেবেন পুরান চাল হলে, আর যদি নতুন চাল হয় 4 পট মানে। এখন আমি একটু দমে বসিয়ে দিয়েছিলাম। তো দমে বসিয়ে দিয়ে তারপরে নেড়ে চেড়ে সুন্দর করে এখন আবার আমি দমে বসিয়ে দেব সুন্দর সেট করে দিয়ে। আর এটা কিন্তু একদম চটজলদি রান্না করে নেওয়া যায়, কোনো ঝামেলা ছাড়া। তো আমি একটা লং দিতে গিয়ে ফুটোয় আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে। তারপরে আবার ওটা দিয়ে ভাব যে না বের হয়ে যায়, সুন্দর করে ঢেকে দিয়েছি। তো 10 মিনিট পরে আবার ফিরে আসছি। চিকেন তেহারিটা কিন্তু অলমোস্ট আমার হয়ে গিয়েছে। দেখেন সুন্দর একটা অর্গানিক কালার এসেছে। এই যে এখন আমি নামিয়ে নিব। তো নামিয়ে নিয়ে আমি এই যে কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। তো এটা চটজলদি রান্না করে নিতে পারেন গরমে, রান্না করে বেশি সময় না থেকে, যে গরম পড়েছে তো এই গরমের জন্য এই রেসিপিটা বেস্ট। তো আমি একটা বোলের ভিতরে নিয়ে একটু উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, জাস্ট একটু দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের ইচ্ছে হলে দিবেন, নয়তো না। তো তারপরে আমি এখন এখানে এই যে একটু গাজর আর শসা দিয়ে সুন্দর একটা ফুল বানিয়ে দিয়ে দিয়েছি দেখার সৌন্দর্যতে। সাইডও একটা দিয়েছি বাটি, মানে বোলটা একটু লম্বা হওয়াতে সাইডেরটা আর দেখা যাচ্ছে না। তো রেসিপিটা এই পর্যন্ত। খোদা হাফেজ অ্যান্ড বাই।